রাত পেরোলেই বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ পশ্চিমবঙ্গে। ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো থেকে ভোট গ্রহণের মেশিন ও ভোট পরিচালনা সংক্রান্ত সরঞ্জাম নিয়ে বিভিন্ন কেন্দ্রে পৌঁছেছেন কর্মকর্তারা। রাজ্য জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর 2,32,000-এর বেশি সদস্য। এদিকে দ্বিতীয় দফার নির্বাচনের আগে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার হয়েছে অন্তত 1,500। किसी को परेशान करने की कोशिश की है तो फिर उसकी खबर भी अच्छे चलेंगे हम। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খাঁর বাড়িতে গিয়ে রীতিমতো শাসাচ্ছেন পুলিশ কর্মকর্তা অজয় পল শর্মা। ক্রসফায়ারের জন্য আলোচিত উত্তরপ্রদেশের এই পুলিশ কর্মকর্তাকে নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে সমালোচনার ঝড় উঠেছে এই পুলিশ কর্মকর্তার আচরণ নিয়ে। রাত পোহালেই অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপের ভোটাভুটি। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট হবে 7 জেলার মোট 142টি আসনে। ভোট কেন্দ্র রয়েছে 41,000-এর বেশি। নিরাপত্তাটা এবার বেশি আছে, যতদূর দেখছি আগের খবর থেকে। নিরাপত্তা ভালো থাকলে ভোটটা ভালোভাবে করানো যায়। মঙ্গলবার সকাল থেকেই ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন কর্মীরা। নির্বাচনকে কেন্দ্র করে 2,32,000-এর বেশি সিআরপিএফ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে সবার নজর ভবানীপুর আসন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রথম দফার আসনগুলো যেমন ছিল বিজেপির শক্ত ঘাঁটি, দ্বিতীয় দফার আসনগুলো তেমন পরিচিত তৃণমূল কংগ্রেসের ঘাঁটি হিসেবে। গেল নির্বাচনে কলকাতার 11 আসনের মধ্যে সবগুলোতেই হারে বিজেপি। একই চিত্র হাওড়াতেও। 16 আসনের সবগুলোতেই জয়ী তৃণমূল। তবে শেষ হাসি কে হাসবে, পদ্মফুল না ঘাসফুল, তা জানা যাবে 4 মে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।